হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে পিঠে বানাতে হয়। এই পিঠেটার নাম হচ্ছে পুলি পিঠে। তো এটার জন্য প্রথমে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, তারপর নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, একটাই নারকেল কুড়িয়েছি। এরপর এই নারকেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি। আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। এটা দিয়ে পুর হবে, তো সেই অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা দিয়ে দেবেন। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি। তো এটাকে মাখিয়ে নিতে হবে। এবার একটা খেজুর গুড় আমি নিয়ে নিয়েছি এখানে, একটা গোটা। তো সেই খেজুর গুড়টাকে প্রথমে একটু জল দিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে। গুড়ের মধ্যে কিছুটা জল দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই গুড়টা গলে যাবে। এবার এর মধ্যে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম চিনি দিয়ে মাখিয়ে, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিটের মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে এটা ভালো করে যখন মাখো মাখো হয়ে যাবে, তখন এটার গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দিয়ে দিতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে পুলি পিঠের পুরটা। এবার যতক্ষণ না পুরটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমরা কিছুটা, যতটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা চালের গুঁড়ো নিয়ে নেবেন এবং সেখানে চালের গুঁড়োটাকে হালকা গরম জল করে একটুখানি চালের গুঁড়োর মধ্যে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত অল্প অল্প জল দিয়ে কীভাবে মাখানো হচ্ছে। এরকমভাবে পুরো অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে। এরকমভাবে মাখিয়ে নিতে হবে, খুব একটা শক্ত করলে হবে না, এরকমভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটা আমি পুলি পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই পিঠের যে পুরটা যেটা আমরা বানালাম, সেটা খুব মানে একদম ঠান্ডা করলে চলবে না, যাতে হাতে ধরলে গরম না লাগে সেরকম ঠান্ডা করলেই হবে। এরকমভাবে করতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পুরটা। পুরটা দিয়ে দেওয়ার পর এই উপরের অংশটা বুজিয়ে দিতে হবে, যেরকমভাবে ভিডিওটা দেখানো হচ্ছে। যখন এরকম শেপ দেওয়ার সময় হালকা হালকা ফেটে যাবে, তখন হালকা গরম জল দিয়ে শেপ করলে জিনিসটা ফাটাল হবে না। এই যে পুলি পিঠে বানাতে বানাতে ফেটে যায়, সেই জিনিসটা হবে না। ভিডিওতে যেমনভাবে দেখানো হচ্ছে ওরমভাবে আমি সবগুলো এরমভাবে বানিয়ে ফেলেছি। এবার একটা পাত্রে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে দুধ গরম হচ্ছে। এবার দুধটা যখন ফুটবে, তখন এর মধ্যে এই পুলি পিঠেগুলো দিয়ে দিতে হবে। এরকমভাবে এক একটা করে দিয়ে দিতে হবে। এবার 3টে এলাচ একটুখানি থেঁতো করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ চিনি। এখানে আমি একটা মোটা বড় চামচে দিচ্ছি। আপনারা 2 কাপ চিনি দিলেই হবে। এই মানে এই যে দুধের এই ব্যাপারটা, এইটা একটু মিষ্টি না হলে ভাল লাগে না। চিনি দেবেন, তাহলে খেতে ভালো হবে। এবার 10-15 মিনিটের মতো এটাকে আমি ফুটতে দিয়েছি। 10 থেকে 15 মিনিট ফোটানোর পর তৈরি হয়ে গেছে পুলি পিঠে। এটা খেতে খুবই অসাধারণ হয়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এতে আমাকে নেক্সট কোনো ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে।